খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শর্ত সাপেক্ষে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আক্রমণ থেকে বিরত থাকার নিশ্চয়তা দেয় তবে ইরান পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করতে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং আলোচনার মাধ্যমে এটিকে সফল করা সম্ভব হবে না। বৃহস্পতিবার 28 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। আরাগচি জেদ্দায় ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন ওআইসি এর বিশেষ বৈঠকে যোগ দিতে গিয়ে আশারক আল আসাদকে বলেন, ইসরায়েলের সঙ্গে নতুন কোনো সংঘাতের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, সবকিছুই সম্ভব এবং তেহরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি আরও জানান, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অভূতপূর্ব সহযোগিতার পর্যায়ে পৌঁছেছে এবং সৌদি আরবকে ইরানের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও ইসলামী শক্তি হিসেবে বর্ণনা করেন। আরাগচি স্পষ্ট করেন, তেহরান লেবাননের অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ করে না, তবে অন্যান্য রাষ্ট্রের মত প্রকাশ করে। হিজবুল্লাহর অস্ত্র ইস্যুটি সম্পূর্ণরূপে ওই গোষ্ঠী এবং লেবানন সরকারের দায়িত্বে। তিনি বলেন, হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা সম্পূর্ণরূপে ইসরায়েলের। আরাগচি বলেন, ইরান ন্যায্য ও ভারসাম্যপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত না করে যে আলোচনার সময় কোনো সামরিক হামলা হবে না, তবে তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না। তেহরান ইতিমধ্যেই 2015 সালের পারমাণবিক চুক্তির 3টি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক স্বার্থভিত্তিক ন্যায্য আলোচনার জন্য প্রস্তুত, তবে যদি তারা মনে করে আলোচনার মাধ্যমে সামরিক হামলার ব্যর্থতাকে পূরণ করা সম্ভব, তাহলে কোনো আলোচনা হবে না। আরাগচি আরও বলেন, ইরান কখনো আলোচনা থেকে সরে যায়নি। আমরা আলোচনার কেন্দ্রে ছিলাম যখন ইসরায়েল হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র এতে যুক্ত হয়। ভবিষ্যতের কোনো আলোচনা অতীতের মতো হবে না। ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে আরাগচি জানান। তিনি সতর্ক করে বলেন, শেষ সংঘাতের ফলাফল দেখিয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ব্যর্থ। 12 দিনের যুদ্ধে জায়নিস্ট সত্তা এবং যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং আমরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করেছি। যদি তারা আবার চেষ্টা করে, তারা সমান বা আরও শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।